হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা নতুন আরেকটা ভিডিওতে। তো গতকাল একাদশীর উপবাস ছিল, পাপ মোচন একাদশী পালন করলাম। তো আজ হলো একাদশীর পারণ। তো পারণার দিনে রাধা মাধবের ভোগ নিবেদন করি আমি সবসময়, তো আজও যথারীতি করব। তো সকালবেলায় রাধা মাধবের বাল্য সেবা দেওয়ার পর ফুল তুলতে চলে গেলাম। পদ্ম ফুল গাছে আজ অনেকগুলি ফুল ফুটলো। পদ্ম ফুল বৎসরে 2বার ফুটে, দুর্গা পূজার সময় একবার, আবার চৈত্র মাসে আরেকবার ফুটে। তো ফুলগুলি তুলে নিলাম। এবার নিচের ছাদে এই চারাগুলি অনেক দিন আগে লাগিয়েছিলাম, এই ফুলের চারাগুলি। এতদিন এই ফুলগুলি ফুটলো, আর এই ফুলটা দেখুন একদমই জাস্ট অসাধারণ, খুব সুন্দর লাগলো। তো ফুলগুলি আজ তুলে নেব রাধা মাধবের চরণে দেওয়ার জন্য। তো ফুলটার বুটুটা এতটাই শক্ত যে পাড়তে অনেকটাই সময় লেগেছিল। তো ফুলগুলি কিন্তু তুলে নিলাম, 2টা বড় বড় ফুল তুলে নিলাম, আর এদিকে ছোটো আরও অনেকগুলি ফুল ছিল, এগুলিও তুলে নিলাম। আর এই গেন্দা ফুলের গাছগুলি কিন্তু ফুল ফোটা শেষ, এখন আর বেশি ফুল ফুটে না, ছোট ছোট আছে, অল্প কিছু ফুল ফুটে। তো এবার উপরে ছাদেও আসলাম ফুল আছে কিনা। তো এসে দেখি এই হলুদ কালারের ফুলগুলি আছে। তো আজ কিন্তু অনেক ফুল তুললাম, প্রচুর ফুল তুললাম, খুবই খুশি হলাম, আনন্দিত হলাম। আজ রাধা মাধবকে খুব সুন্দর করে সাজিয়ে দিতে পারবো। অনেকগুলি ফুল ফুটলো, তো আপনাদের সাথে শেয়ার করলাম আমি কতগুলো ফুল তুললাম। দেখুন একদম কতগুলো ফুল তুললাম। তো ফুল তোলা শেষ, এবার মন্দিরে চলে আসলাম। তো মন্দিরে চলে এসে এবার রান্নার প্রস্তুতি নিয়ে নেব। রান্নার কি কি আয়োজন আনা হলো তো বের করে নিচ্ছি, তারপর সবজি বানিয়ে। তো সবগুলি সবজি আমি বের করে নিচ্ছি, আর কি কি রান্না করব আপনারা আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকুন। তো অবশ্যই সব কিছুই দেখতে পারবেন। তো এবার সবজি বের করে নেওয়ার পর সবজি এবার বানিয়ে নিচ্ছি, কি কি রান্না করব। তো সব সবজি বানিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে ধুয়ে টুয়ে নেওয়ার পর রান্নাও বসিয়ে দিলাম। তো কি কি রান্না করছি তো এবার আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন। তো আজ কাঁঠাল এনেছিল, আজ প্রথম কাঁঠাল রান্না করলাম রাধা মাধবের ভোগে। আর এদিকে গোবিন্দভোগ চালের অন্ন করলাম, ভাজি করলাম 3 রকমের, আলু ভাজি, মিষ্টি কুমড় ভাজি, করলা ভাজি, আর কাঁঠাল দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা রসা করলাম, আর চাটনি, আর একটা নিরামিষ সবজি করলাম। তো এই ছিল আজ রাধা মাধবের ভোগের রান্নার আয়োজন। তো রান্না করা শেষ করে এরপর রাধা মাধবকে স্নান টান করিয়ে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। এরপর আরতি দিয়ে দিলাম, রাধা মাধবের একটু আরতি দেওয়ার পর এরপর পূজা সম্পন্ন করলাম। তো আপনি রাধা মাধবের ভোগ দর্শন করুন, আর এদিকে রাধা মাধবকে দর্শন করুন। তো এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও।